সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব ভাষণে নয়, রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, ঈদযাত্রায় একদিন একটু সমস্যা হলে কি আসে যায়। জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে জামাত ইসলামের ঢেউটিন এবং আর্থিক সহায়তা। এদিকে পানির বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি বাংলাদেশ জামাত ইসলামের। ঢাকা ওয়াসার পানির দাম আগামী 1 জুলাই থেকে শতকরা 10% বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। অযৌক্তিক এবং জনস্বার্থ বিরোধী ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতারা বলছেন, অবিলম্বে এই পানির বর্ধিত দাম পরিহার করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে নাশকতার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নাশকতা বা সাইবার আক্রমণ ছিল কিনা সে বিষয়ে প্রতিবেদন দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার 29 মে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছেন। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেন না, সবকিছু বন্ধ করেছেন। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। রিজভী বলেন, এরকম দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি। এ থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ সততায় কাজ করতে পারলে আমরা বাংলাদেশের স্বাধীনতা ভালোমতো ফিরে পাবো। রিজভী বলেন, দেশের সব দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। 1971 সালে দেশের নেতৃত্ব যখন দোদুল্যমান, তখন তারা কোনো নির্দেশনা দিতে পারছেন না। ঠিক ওই সময় সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতার যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। 1975 সালে আজকের সরকারের পূর্বসূরীরা জাতিকে একটি অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিলেন। তারপর সিপাহীর জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে রাজনীতি ও ক্ষমতা সামনে নিয়ে আসেন। তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, একটা মুক্ত বাংলাদেশ তৈরি করেছিলেন, আবার একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন। এই জাতি কখনো জাতির অবসরণীয় নেতা শহীদ জিয়াউর রহমানকে ভুলে যাবে না। শহীদ জিয়াউর রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না। জিয়াউর রহমান না থাকলে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেতাম না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল বন্ধ না করলে বাকশাল যেভাবে কায়েম করা হয়েছিল ওই বাকশাল অব্যাহত রাখা হতো। জিয়াউর রহমান রাজনীতি করেছেন, তেমনি সবাই রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কাফরুল থানা বিএনপির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম, তেনজিং সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাষণে নয়, রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে বললেন গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা শুধুমাত্র ভাষণের মধ্যে দিয়ে আসেননি, এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। এ দুটি করেছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণাও যেমন দিয়েছিলেন, তেমনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরউত্তমের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা করেন। এ সময় তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন। গয়েশ্বর রায় বলেন, জিয়াউর রহমান অনেক গুণের অধিকারী একজন নেতা ছিলেন। আমাদের তার দেশপ্রেম, সততা ও ন্যায়ের পথ অনুসরণ করতে হবে। জিয়াউর রহমানের ভাবনাকে নিজের ভাবনা হিসেবে মনে করতে হবে। যে জিয়া জনতার, সেই জিয়া মরে নাই। তিনি বলেন, যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করা হলে বিএনপি শেষ হয়ে যাবে, তাদের কথা ভাবেন, তাদের পরিণতি এখন ভাবেন। অথচ খালেদা জিয়া, তারেক রহমানের কথা শুনলে তাদের রাতে ঘুম হয় না। এখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা
নেতা খালেদা জিয়া ও তারেক রহমান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ নাইর চৌধুরীর সভাপতিত্ব, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। জিয়াউর রহমান প্রসঙ্গে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম বলেছেন, জিয়াউর রহমান যদি 1981 সালে মারা না গিয়ে 75 সালে মারা যেত তাহলে বাংলাদেশ আফগানিস্তান অথবা আফ্রিকার দেশগুলোর মতো হতো। দেশের চলমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন সফল এবং জনপ্রিয় নেতা। তার নেতৃত্বেই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ঈদযাত্রায় একদিন একটু সমস্যা হলে কি আসে যায়, বললেন ওবায়দুল কাদের। গত ঈদুল ফিতরে যানজটের ভোগান্তি একদিন হয়েছিল, সেটি ছিল পোশাক শিল্পের শ্রমিকদের ছুটির দিন। ধাপে ধাপে পোশাক শিল্পের শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি বলা হলেও তা মানে না মালিকপক্ষ। সাংবাদিকদের এ ধরনের প্রশ্ন কিছুটা ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একদিন একটু সমস্যা হোক, বাড়ি যাবে লোকজন, আনন্দ করে, সেখানে একদিন কষ্ট হলে তাতে কি আসে যায়। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করার জন্য করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআইটিএর ভবনে এই সভা হয়। যানজট দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন নিয়ে গণমাধ্যম প্রশংসা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে অনেকে অপকর্ম করে বলে অভিযোগ তোলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদে গার্মেন্টস ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যায়, এতে যানজট বাড়ে। এ সময় গাজীপুর ও চন্দায় বিশেষ মনোযোগ দিতে হয়। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে, এখন কিসের খোঁড়াখুড়ি? ঢাকা 2 সিটি কর্পোরেশনের খোঁড়াখুড়ির কাজ ঈদের সময় বন্ধ রাখতে হবে। বিআরটিএর সদর কার্যালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিও, বিআরটিসি সহজ অধিদপ্তরের কর্মচারীগণের সমন্বয়ে ঈদের আগে পরে মোট 7 দিনের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের মাঝে জামাতের ঢেউটিন ও আর্থিক সহায়তা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার 30 মে জামাতের ইসলামের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পটুয়াখালী জেলার বাউফুল, দশমিনা ও গলাচিপা উপজেলা ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহ মানবিক সহযোগিতা প্রদান করেন ঢাকা দক্ষিণ জামাতের আমির মুন্সি নুর ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা এবং মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দায়বদ্ধকতার জায়গা থেকে গণমানুষের সংগঠন জামাতের ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারীর, অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ গজবসমূহ আমাদের উপর চেপে বসেছে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মাঝে মধ্যে বিপদ ও দুর্যোগে ফেলেন, আবার তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। এর মাধ্যমে তিনি মূলত আমাদের পরীক্ষা করে থাকেন। কোনো বিপদই স্থায়ী থাকে না, আল্লাহর পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। তাই এই অবস্থায় আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি করে সাহায্য চাইতে হবে। দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানোর দায়িত্ব মূলত সরকারের, অথচ এক্ষেত্রে সরকার বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সরকার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, ফলে এদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধকতা নেই। এই পরিস্থিতিতে জামাতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বরাবরই জনগণের যে কোনো বিপদ আপদে সামর্থ্যের সবটুকু উজাড় করে তাদের পাশে থাকার চেষ্টা করছে। বাংলাদেশ ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামাতে ইসলামীর এই গণমুখী প্রয়াস অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পানির বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহার দাবি জামাতের।
ঢাকা ওয়াসার পানির দাম আগামী 1 জুলাই থেকে শতকরা 10 ভাগ বৃদ্ধির সিদ্ধান্তকে অন্যায় এবং জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার 30 মে এক বিবৃতিতে বলেন, ওয়াসা আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করেছে 16 টাকা 70 পয়সা, যা আগে ছিল 15 টাকা 18 পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য 1000 লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা আগে ছিল 42 টাকা। এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ নির্মাণ, ভবন ও ন্যূনতম বিলসহ সব ধরনের অভিকরের ক্ষেত্রে কার্যকর হবে। সরকার এই সিদ্ধান্ত দেশের নির্যাতিত, নিষ্পেষিত ও শোষিত জনগণের জন্য মরার উপর খাড়ার গা এর শামিল। তিনি বলেন, সরকার চাল, ডাল, আটা, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের জনগণকে কষ্ট দিচ্ছে। এবার ওয়াসার পানির দাম বৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভোগ আরেক ধাপ বৃদ্ধির ব্যবস্থা করছে। উল্লেখ্য, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে চলতি 2024 সাল পর্যন্ত মোট 16 বার পানির দাম বৃদ্ধি করল। এদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শুরার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশ করে গৃহীত প্রস্তাবে বলা হয়, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও ব্যাপকভাবে চড়া সুদে বিদেশি ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী কর্মকাণ্ডের কারণে দেশের গোটা অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। দেশের অর্থনীতির এ দুর্ব্যবস্থায় দেশবাসী সকলের গভীরভাবে উদ্বিগ্ন।